আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যারা মুরগি লালন পালনের সাথে সম্পৃক্ত, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মুরগি শীতকালে কখন কোন রোগে কী কারণে মারা যায় এবং যে সকল রোগবালাইগুলো মুরগির খামারে আসতে পারে এবং সেই রোগবালাই থেকে আপনার মুরগিগুলোকে কীভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। এবং তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মুরগি শীতকালে মারা যায় কম এবং শীতকাল আসার আগে সবচেয়ে বেশি মুরগি মারা যায় এবং শীতকাল যাওয়ার সময় কিন্তু সবচেয়ে বেশি মুরগি মারা যায়। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে খুঁটিনাটি আলোচনা করা হবে। চলুন মূল আলোচনা চলে যাই। প্রথমত বলবো, আপনারা যারা মুরগির বাচ্চা লালন পালন করতেছেন, আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুরগিগুলোকে বয়স অনুপাতে ভ্যাকসিন করে ফেলবেন। কেননা মুরগির যদি বয়স অনুপাতে ভ্যাকসিন করানো থাকে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং এই সময়টাতে, অর্থাৎ এখন যেহেতু আশ্বিন মাস চলতেছে, আশ্বিন মাস কার্তিক মাস, এই দুইটি মাস কিন্তু মুরগি সবচেয়ে বেশি রোগবালায় আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস। এই দুইটি মাসে কিন্তু মুরগি সবচেয়ে বেশি আক্রান্ত হবে এবং আপনার মুরগি কোন রোগে আক্রান্ত হয়েছে আপনি কিন্তু এটি বলতেও পারবেন না। আপনি দেখবেন আপনার মুরগি ঠান্ডা লেগে গেছে, আপনি ঠান্ডার ওষুধ খাওয়াবেন, কিন্তু আপনার মুরগি সুস্থ হবে না। অনেকেই দেখেছেন যে অনেকের খামারে অলরেডি এই ধরনের রোগবালাইগুলো চলে আসছে, মুরগি ঝিমাচ্ছে, মুরগি ওষুধ খাওয়াচ্ছেন, মুরগি ঠিক হচ্ছে না। আমি আপনাদেরকে সোজাসাপটা বলে দিই, যদি আপনার 10টি মুরগি কোনো রোগে আক্রান্ত হয় এই 2 মাসের মধ্যে, তাহলে আপনার মুরগি 5টা মুরগি আপনি বাঁচাতে পারবেন আর 5টা মুরগি মারা যাবে। এটা 100% কনফার্ম কথা। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি বলতেছি, এখানে কারো কোনো তাত্ত্বিক জ্ঞান থেকে এটা কোনো বলা না। এটা হচ্ছে আমি নিজে মুরগি লালন পালনের সাথে সম্পৃক্ত বিধায় আমি ডিরেক্ট বলতেছি যে এই 2 মাসের ভিতরে যদি আপনার মুরগি কোনো বড় ধরনের রোগবালায় আক্রান্ত হয়, তাহলে আপনি মুরগিগুলো 50% টিকাতে পারবেন আর 50% নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার মুরগিকে আপনি কীভাবে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন সেটি আমি বলে যাই। যদিও আজকের আলোচনাটি একটু অগোছালো হবে, তবে চেষ্টা করব আপনাদেরকে সব কিছু বিষয় খুলে বলার জন্য। প্রথমত বলে হচ্ছে, মুরগিকে ভ্যাকসিন করানোর মাধ্যমে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। মুরগিকে যে কোনো ধরনের রোগবালাই যখন আক্রমণ করবে, সহজে মুরগিকে কাবু করতে পারবে না। মুরগিকে যদি সহজে কাবু করতে না পারে, সেক্ষেত্রে আপনি যদি মুরগিকে সাপ্লিমেন্ট দেন, অর্থাৎ মুরগি যে রোগে আক্রান্ত হয়েছে সেই রোগের জন্য আপনি ওষুধ দেন, তাহলে খুব ভালো কাজ করবে। তারপরে বলি, মুরগিকে কি পরিমাণ তাপে রাখতে হবে। যেহেতু এখন ওয়েদার খুবই খারাপ, অর্থাৎ শীত আসার আগে কিন্তু ওয়েদারটা খারাপ হয়ে যায়, হঠাৎ করে গরম পড়ে আবার হঠাৎ করে শীত পড়ে। এটা কিন্তু খুব বাজে ওয়েদার। অর্থাৎ দিনের বেলা আপনি দেখবেন প্রচুর পরিমাণে গরম থাকে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু ঠান্ডা পড়তে শুরু করে এবং রাতের বেলা কুয়াশা পড়ে। আর রাতে যখন কুয়াশা পড়ে, ওইটাই সবচাইতে মেইন টাইম। ওই কুয়াশার সময়টাই কিন্তু আপনার মুরগির খামারে যে লিটারটা ব্যবহার করেন, অর্থাৎ মুরগির বাচ্চার নিচে যে লিটারটা ব্যবহার করেন, ওই লিটারটা ঘেমে যায়। এই ক্ষেত্রে আপনি যেখানে মুরগির লাইটগুলো ব্যবহার করবেন, যেখানে মুরগিগুলো রাখতেছেন, ওইখানে আপনি লাল লাইট ব্যবহার করবেন যেন ভালো তাপ পাওয়া যায়। এবং লাল লাইট ব্যবহার করার পরে আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন একবার করে লিটারটা ঝেড়ে দেওয়ার জন্য, অথবা লিটারটা নাড়াচাড়া করে দিবেন। লিটারের মধ্যে জমে থাকা যে আর্দ্রতা এবং অ্যামোনিয়া যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটা যেন বের হয়ে যায়। এটা হচ্ছে প্রথম বিষয়। তারপর 2 নম্বর বিষয় হচ্ছে, মুরগিকে এই সময়টাতে কোন খাবার দিবেন। মুরগির বাচ্চাকে এই সময়টাতে অবশ্যই পুষ্টিযুক্ত খাবার দিতে হবে। আর শীতের সময় মুরগির যেহেতু প্রচুর পরিমাণে পুষ্টি লাগে, অর্থাৎ মুরগির প্রচুর পরিমাণে কিন্তু শক্তি প্রয়োজন হয় মুরগির শরীরের টেম্পারেচার ধরে রাখার জন্য। এক্ষেত্রে আপনি মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই বাজার থেকে কিনে ফিড খাওয়াবেন। এছাড়া আপনি যদি কোনো ওষুধ খাওয়াতে চান, আপনি যে কোনো ধরনের একটি ক্যালসিয়াম খাওয়াতে পারেন এবং তার সাথে আপনি ফসফরাস খাওয়াতে পারেন, অর্থাৎ ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন ডি। এই 4টি যে কোনো ধরনের কোম্পানির আপনি কিনে আপনার খামারে রেখে দিবেন আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে। যারা গ্রামে মুরগি লালন পালন করতেছেন, অর্থাৎ আপনার অল্প কিছু মুরগি, আপনি এত বাজেট নেওয়ার দরকার নাই। আপনি সিম্পলি আপনি 2টি কাজ করবেন। একটি হচ্ছে মুরগিকে প্রাকৃতিকভাবে কিছু খাবার খাওয়াবেন। আপনি আদা রসুন একসাথে বেটে পেস্ট করে মুরগির পানির মধ্যে দিয়ে দিবেন সকালবেলা। আর অবশ্যই সকালবেলা যখন পানিটা দিবেন, হালকা কুসুম গরম পানির মধ্যে আদা এবং রসুন পেস্ট করে মুরগির খাবার পানির মধ্যে দিয়ে দিবেন। এবং দুপুরবেলায় মুরগিকে লেবুর পানি দিবেন, হালকা কুসুম গরম পানির মধ্যে মুরগির বাচ্চাগুলোকে গরম পানি দিবেন। ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলোকে আমি যেই মেডিসিনগুলোর কথা বলেছি, ওই মেডিসিনগুলো না দিলেও কিন্তু চলবে। তারপর আসি বড় মুরগির ক্ষেত্রে আপনারা কি করবেন। বড় মুরগির ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মুরগির রানীক্ষেতের প্রবলেম। এই সময়টাতে মুরগির সবচেয়ে বেশি রোগ হবে রানীক্ষেত রোগ। তার সাথে আরেকটি রোগ হচ্ছে কলেরা। আমরা সকলেই জানি যে কলেরা রোগটি মূলত আপনার গরমকালে হয়, কিন্তু কলেরা রোগ গত 5 বছরের মধ্যে এটির কিন্তু আপনার ফাংশন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কলেরা রোগটি এখন শীতকালে হয় এবং শীতকালে একবারে পুরো শীতকালেও কিন্তু কলেরা রোগ হতে পারে। এক্ষেত্রে অলরেডি বাংলাদেশে আমি এখন পর্যন্ত যতটা খামারের আমার কাছে ফোন এসেছে, বেশিরভাগ খামারের যে ফোনগুলো এসেছে যে মুরগিকে ওরা সঠিক মতো ওষুধ খাওয়াচ্ছে কিন্তু মুরগিগুলো সুস্থ হচ্ছে না। এক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, মুরগি যখন ভাইরাসে আক্রান্ত হয়ে যায়,
এবং মুরগির শরীরের ইমিউনি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো না থাকে, তখন আপনি আপনার মুরগিকে যতই ওষুধ খাওয়ান মুরগিকে সুস্থ রাখতে পারবেন না। এক্ষেত্রে বড় মুরগিকে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার দিবেন। পুষ্টি সমৃদ্ধ খাবারের মধ্যে আমি আপনাদেরকে বলে দিই, বড় মুরগির ক্ষেত্রে আপনারা সবসময় ভিটামিনের একটা ফাইল চালাবেন। যে কোনো ধরনের একটা ভিটামিনের ফাইল চালাবেন, ক্যালসিয়ামের একটা ফাইল চালাবেন। ক্যালসিয়াম এবং ভিটামিন এই দুইটি আপনি যদি আপনার বড় মুরগিগুলোকে খাওয়ান, যারা কমার্শিয়ালিভাবে মুরগি উৎপাদন করেন তাদের জন্য বলতেছি। আর যারা অল্প পরিসরে মুরগি উৎপাদন করতেছেন, আপনারা কি করবেন, আপনারা মুরগিকে বিশেষ করে বাজার থেকে কিছু ফিড কিনে আনা রাখবেন। এই ফিড খাবারটা আপনারা প্রত্যেক দিন সকালবেলা দিবেন। অবশ্যই দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন না, দুপুরবেলা কিন্তু একটু গরম পড়ে, তখন কিন্তু মুরগি কিন্তু হাঁপিয়ে যাবে। ক্যালসিয়ামযুক্ত খাবার খেলে বা অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খেলে কিন্তু দুপুরবেলা মুরগি একটু হাঁপিয়ে যায়। তারপরে বলি, আপনারা যে ক্যালসিয়ামগুলো খাওয়াচ্ছেন বা প্রোটিনগুলো খাওয়াচ্ছেন বা মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে সকল খাবারগুলো আপনারা খাওয়াবেন, আপনার এই সকল খাবারগুলো কি মুরগির জন্য বেশি ইফেক্টিভ হচ্ছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখার জন্য অবশ্যই মুরগিকে আপনার কৃমির ডোজ করাতে হবে। কেননা মুরগির শরীরে যদি কৃমি থাকে, তাহলে আপনি যতই ক্যালসিয়াম খাওয়ান আর যতই বিভিন্ন বুস্টার ডোজ খাওয়ান, আপনার মুরগির কোনো কাজে আসবে না, কৃমি সব খেয়ে ফেলবে। এক্ষেত্রে মুরগির বাচ্চার বয়স যদি 40 দিন প্লাস হয়, তাহলে আপনি মুরগির বাচ্চা থেকে শুরু করে বড় যে কোনো জাতের মুরগিকে আপনি কৃমির ওষুধ খাইয়ে ফেলবেন। এবং শীতের প্রস্তুতি স্বরূপ এই কাজটি হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, কৃমির ডোজ করানো। আপনি অবশ্যই কৃমির ডোজ করিয়ে ফেলবেন। প্রিয় ভিউয়ার্স, এখন বলবো মুরগির খামারকে কীভাবে আপনারা গরম রাখবেন। ভিউয়ার্স, মুরগির খামারকে গরম রাখার জন্য লাইটের কোনো বিকল্প নেই, আপনি লাইট ব্যবহার করবেন। এছাড়া যদি আপনার লাইট ব্যবহার বাদে আপনি আর যে সকল কাজগুলো করতে হবে, মুরগির খামারের চতুর্দিক দিয়ে আপনার ত্রিপল ফেলে দিতে হবে বা আপনার পলিথিন ফেলে দিতে হবে। আর উপর দিক দিয়ে বিশেষ করে যে চালা থাকে, চালা কিন্তু ঘামিয়ে শেষ রাতে কিন্তু আপনার কুয়াশা টপটপ করে নিচে চুইয়ে পড়ে। এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, আপনার চালার মধ্যে কিছু রবার ব্যবহার করতে পারেন বা পুরাতন কম্বল ব্যবহার করতে পারেন বা সালার চট ব্যবহার করতে পারেন, যেন কুয়াশার পানিটা আপনার খামারের মধ্যে চুইয়ে চুইয়ে না পড়ে। এই কাজটি করলে আপনার লিটারটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর লিটারে যদি চুইয়ে চুইয়ে যদি আপনার কুয়াশার পানি পড়ে, এতে কিন্তু লিটার ভিতরে জমে তারপর লিটার থেকে গ্যাস তৈরি হয় এবং ইমোনিয়া গ্যাস কিন্তু মুরগির নাকে চোখে ঢুকে নাক চোখ ফুলে যায়। এই কাজটি বাদ দিয়ে আপনি আর যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনার মুরগির খামারের প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে 2 বার লিটারটি চেঞ্জ করে ফেলবেন। আর লিটারটি সবসময় নাড়াচাড়ার মধ্যে রাখবেন, লিটারটি চেঞ্জ করে ফেলবেন। এছাড়া যারা লিটার ব্যবস্থাপনায় আরও বেশি জানতে চান, তাদেরকে বলে দিই, আপনারা যদি লিটারটি চেঞ্জ করেন, সেক্ষেত্রে অবশ্যই লিটারের উপরের অংশগুলো ভালো করে চেঁচে ফেলে দিবেন বা আপনি ঝেড়ে তারপর লিটারের উপরের অংশগুলো ফেলে দিতে পারেন। আর নিচের যে অংশটা থাকে ওইটা রেখে দিবেন, ওইটা আপনি রেখে তারপর এইটার উপরে নতুন করে লিটার দিবেন। আর লিটারের পুরুত্বটা যেন বেশি থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন। যারা বালি ব্যবহার করবেন বা তুষ বা কোড়া, যেটাই ব্যবহার করেন না কেন, লিটারের পুরুত্ব যেন ভালো থাকে। লিটারের পুরুত্ব যত ভালো থাকবে, যত বেশি থাকবে পুরুত্ব, লিটার যত পরিমাণ ভার হবে, মুরগির শরীরের তাপটা তত বেশি ভালো থাকবে। অর্থাৎ সরাসরি মুরগির শরীরের ভিতরে ঠান্ডা ঢুকতে পারবে না। এক্ষেত্রে আপনার আরেকটি কাজ করতে পারেন, আপনার খামারের মধ্যে কিছু মুলি বাঁশ এগুলো ঝুলিয়ে দিতে পারেন। এতে করে যেই সকল মুরগিগুলোর বেশি ঠান্ডা লাগবে, ওইগুলো মুলি বাঁশে বা মুলির মধ্যে উঠে শরীরের টেম্পারেচারটা শুষে রাখতে পারবে। প্রিয় ভিউয়ার্স, তার সাথে এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগাম কী কোর্স করাবেন। আগাম কোর্স করাবেন, ঠান্ডার কোর্সটা করিয়ে ফেলবেন। মুরগির ঠান্ডার কোর্স কী করাবেন, যে কোনো ধরনের একটি ঠান্ডার ওষুধ নেবেন। আমি এক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি যে আপনার টিলমাইক্রোসিন গ্রুপের যে কোনো একটি ওষুধ খাওয়াতে পারেন ঠান্ডার ওষুধের জন্য। আর তাছাড়া আপনারা মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লাইসোবিট ব্যবহার করতে পারেন। আর এই ক্ষেত্রে আপনারা যারা গ্রামে আছেন, যে আপনারা কী করবেন, আপনারা যারা গ্রামে আছেন, আপনারা আদা, রসুন, কাঁচা হলুদ একসাথে বেটে মুরগির খাবার পানির সাথে দিতে পারেন, অথবা মুরগিকে যেই খাবারটা দিচ্ছেন ওই খাবারের সাথে মুরগিকে মাখিয়ে দিতে পারেন। একবেলা খাওয়াবেন। আর যারা পানির মধ্যে দিবেন তারা 3 বেলায় দিতে পারবেন। এই কাজটি করবেন 5 দিন। যারা গ্রামে মুরগি লালন পালন করতেছেন, আপনারা 5 দিন দিবেন সপ্তাহে, দিলে ইনশাল্লাহ আপনার এই কোর্সটি করানো হয়ে যাবে। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে। এবং যেহেতু এখানে আপনি আদা খাওয়াচ্ছেন, মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা সহজে মুরগি আক্রমণ করবে না। আর এখানে যেহেতু হলুদও আছে, সেজন্য মুরগির পায়খানা সমস্যা অর্থাৎ মুরগির পেটে যে কোনো ধরনের সমস্যা আছে এগুলো দ্রুত কমে যাবে। আর যারা আপনার কৃমির কোর্স করাতে পারবেন না, তাদের জন্য কথা হচ্ছে, আপনি নিম পাতা বেটে নিম পাতা রসটা খাওয়াতে পারেন। ইনশাল্লাহ আপনার মুরগির কৃমির ডোজটা মোটামুটি করানো হয়ে যাবে। আর এর সাথে মুরগির শরীরে যেন আপনার বুস্টার ডোজ দিতে পারেন, এজন্য আপনি মুরগিকে পেঁপে পাতার রস বেটে
পেঁপে পাতা, কচি পেঁপে পাতাগুলো বেটে রসগুলো বের করে মুরগি খাওয়াতে পারেন। এতে করে মুরগির একটি পুষ্টি গুণাগুণ তৈরি হবে এবং মুরগির একটি অ্যান্টি ফাংশন তৈরি হবে মুরগির শরীরের ভিতরে। প্রিয় ভিউয়ার্স, এছাড়া আপনারা যারা ওষুধ ব্যবহার করবেন, ওষুধের ক্ষেত্রে আমি তো বলেই দিলাম, ঠান্ডার যে কোনো একটি টিলমাইক্রোসিনের ওষুধ খাওয়াতে পারেন বা যে কোনো কোম্পানির ঠান্ডার একটি ওষুধ দিয়ে আপনি কোর্স করাতে পারেন। তার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লাইসোবিট ব্যবহার করবেন এবং ভিটামিন সি জাতীয় যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারেন। আর গ্রামে যারা ভিটামিন সি ব্যবহার করবেন, অবশ্যই লেবু বা লেবু পাতা এগুলো দিতে পারেন। এছাড়া আপনারা যদি মুরগিকে আরও বেশি প্রোডাক্টিভ করতে পারেন, অর্থাৎ মুরগিকে যদি আপনার ডিম পাড়া মুরগির ক্ষেত্রে যদি আপনি আরও বেশি ডিম পেতে চান, তাহলে অবশ্যই ডিম পাড়া মুরগির উপরে আমি বলে দেব যে কমপক্ষে রাত্র 10টা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখবেন। যদি কমপক্ষে রাত্রে 10টা পর্যন্ত মুরগির লাইট জ্বালানো থাকে, ইনশাল্লাহ আপনার ডিম পাড়া মুরগির ডিম কমবে না। প্রিয় ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলো আপনারা যদি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগি শীতকালীন যেই রোগগুলো হবে সেই রোগগুলো থেকে আপনার মুরগিগুলোকে আপনি সুস্থ রাখতে পারবেন। এছাড়া যদি আপনারা মুরগির শীতকালীন প্রস্তুতির উপরে আরও ভালো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।